দেখছেন আরতির রান্নাঘর ও সহজ পদ্ধতিতে কুমড়ো শাকের ঝোল রান্না করবো। কুমড়ো শাক দিয়ে তারপরে পেঁপে, আলু আর কলার থোড় দেবো। আমি এখন কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এখন আমি সবজিটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাক একটু পরেই দিতে হয়। শাক দিয়ে লবণ দেবো। শাক দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢাকিয়ে দেবো, তাহলে শাকটা ভালো সিদ্ধ হবে। তুলে দিলাম। শাকটা প্রায় গলে গেছে, আর একটু হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সামান্য একটু হলুদ দেবো কালার হওয়ার জন্য। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। একটু শুকনো লঙ্কা দেবো, আর কালো জিরে দেবো। আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন। আটা ছড়িয়ে দিয়ে আটাটা দিয়ে ভালো করে নাড়বো, তাহলে এটা ঘন হয়ে যাবে। আটাটা না দিলে জল জল থাকবে, তো খেতে ভালো হবে না। আটাটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, তাহলে শাকটা একটু গলে যাবে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এই শাকের ঝোলটা সহজ উপায়ে মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছিলেন আরতির রান্নাঘর। আপনারা সবাই ভালো থাকবেন।